প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে নয় বরং লন্ডনে গিয়ে সিজদা দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। শনিবার বিকেল ৫টায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সেখান থেকেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহী এনেছেন। কিন্তু আমরা বলি, বাংলাদেশের মানুষের কাছেই সিজদা দিতে হবে। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় তবে সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। লন্ডনে সিজদা দেওয়া ব্যক্তিদের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যারা লন্ডনে সিজদা দিয়েছেন তাদের কিবলা পরিবর্তন করে জনগণের দিকে করতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের অনেকেই গুলশানের নানা ক্লাবে সিজদা দিয়েছে, যার কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নের পথে দিশেহারা হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্র জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করা উচিত ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘোষণাপত্র ঘোষণা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ গণপরিষদ নির্বাচন বলে উল্লেখ করেন তিনি। আমলা থেকে রাজনীতিবিদ হওয়া একজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবু জাহেলরা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, আবার কিছুদিন আগে বলেছিল ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। মুখে এক, কাজে আরেক। তারা এত উল্টো কেন? জিয়াউর রহমান নিজেও গণপরিষদের জন্য ফরমান জারি করেছিলেন, অথচ এই মূর্খরা জিয়ার রাজনীতি করেও সেটি মুখে আনে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সুদূর প্রবাসেই থাকতে হবে, অনলাইনেই রাজনীতি করতে হবে। দেশ স্বাধীন হয়েছে জনগণের কাছে এসে রাজনীতি করতে হবে, তাহলে দেশের মানুষ সাদরে গ্রহণ করবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা নাকি ৩০ আসন ভাগাভাগি করতে চেয়েছি, এটা আশ্চর্যজনক মিথ্যা কথা। আমরা চাই গণপরিষদের নির্বাচন। বিএনপি যদি গণপরিষদে ভাগ নিয়ে আসন নিতে চায় তাহলে স্বাগত। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণ অভ্যুত্থানের পর সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন? তিনি দাবি করেন, সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। শনিবার ঢাকার বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, আজকের মিডিয়া বেশিরভাগই রাজনৈতিক দলের পক্ষে। তিনি প্রশাসনের পক্ষপাত দুষ্টতার অভিযোগ করে বলেন, সচিবালয়ে অফিস শেষ হয় ৫টায়, কিন্তু অনেকেই ৪টা থেকে গুলশান বা পল্টনের দিকে রওনা দেন। আগে এমনটা হতো ধানমন্ডি ৩২ বা গুলিস্তানে। জাতীয়তাবাদী রাজনীতিতে এনসিপির প্রতি বৈরিতা থাকলেও তা রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনা কেন ঘটেছে সেই মূল কারণগুলো দূর না করে যদি কেউ মনে করেন নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব, তাহলে তিনি আবার গণপ্রতিরোধের মুখে পড়বেন। দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাত বলেন, একজন রাজনীতিক বলেছেন, আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ প্রমাণ দিতে পারেন আমরা কারো কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি ছেড়ে দেব। নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আমরা নির্বাচন পেছানোর পক্ষপাতী নই। নির্বাচন হোক নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে, আমাদের আপত্তি নেই, তবে রুলস অব দ্য গেম বদলাতে হবে। নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্য বই হিসেবে আখ্যায়িত করে বলেন, নতুন সংবিধান জরুরি। কেউ যদি মনে করেন নতুন দলকে উঠতে দেয়া হবে না, তাহলে জেনে রাখুন আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হই না।